আসলে কালের বিবর্তনে ঘরটা পড়ে আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু মা বাবার নাই। আর পুরো ঘরটা এখন এক হিসেবে বলবো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজকে দেখছেন আমি বিদায় দাঁড়িয়ে গেছি। এটা আমার জন্মস্থান, এখানেই আমার জন্ম। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে আমার জন্ম ছিল, এটা আমার বাবা পরে করেছে। আসেন দেখাই যে আমার আসলে বাড়িটা এখন কি অবস্থা আছে, কিভাবে পুরো এসছে দেখুন। এই যে এই রুমটাই আমার বাবা থাকতো, মানে বাবা মা এসে থাকতো এই রুমটাই। আমরা খুব কম আসতাম আসলে, বাবা মা বেশি আসতো। তো আমি আসলে পেছনে এমনি থাকছি অনেকবার এই রুমটা। তো এখন 16 সালে বাবা মা মারা যাওয়ার পরে আসলে আর এইভাবে থাকা হয়নি এখানে। মানে এইভাবে বলতে একদিনও থাকা হয়নি। তো দেখতে পাচ্ছেন দেখেন, এটা হচ্ছে আমাদের কাঠের একটা বাক্স। এটাই ব্রহ্ম হচ্ছে সাত বাক্স যাকে বলে। এটা ব্রহ্ম কাপড় রাখতেন, বিছানার তোষক রাখতেন, কাঁথা রাখতেন। তো এটা এখানে পড়ে আছে। এখানে মিটার ছিল, সময়ের বিবর্তনে আসলে আমরা একটু বাড়ি আসি না, তো মিটারটা বাদ চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার বাবার হচ্ছে একটু শখের সিঁড়িটা ছিল, এবং ওনার ইচ্ছা ছিল যে একুশের রুমে সেরকম পরিত্যক্ত অবস্থায় আছে। আমার মা ওইখানে দেখানো, ওইখানে একটা চুলা আছে। আমার মা ওইখানে একটা চুলা ছিল, মানে সে তো খুব বেশি থাকতো না, অল্প সময় সময় থাকতো। তো ওখানে একটা চুলা যেমন আমরা রান্না করতো। তো আমি তখন বাইরে আসলে পড়ালেখা করতাম, যার কারণে আসা হতো না। তো আসলে কালের বিবর্তনে ঘরটা পড়ে আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু মা বাবার নাই। আর পুরো ঘরটা এখন এক হিসেবে বলবো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানে যেখানে যা ছিল তেমনি আছে, শুধু ওই ঘরের মানুষগুলো নাই আর কি। তা সেরকম করে দেখাই। এই বাড়ি যখন করা হয় অনেক আগে, তখন আমি ইন্টারমিডিয়েট করি। তো আমার খুব তখন আমাদের ছাদের ঘর ছিল না, ছাদের ঘরে খুব ইচ্ছা ছিল যে ছাদের উপর উঠে নারকেল পাড়া। এই ইচ্ছাটা আমার খুব বেশি ছিল। তা আসেন দেখেন, এই যে